এই কতদিনের সম্পর্ক? এই 1 বছর। 1 বছর? নির্যাতন করে এখানে, ঠিক আছে। এবার মনে করেন 3 মাসের একটা গর্ভ ফলাইছে আমার বাসায় বইয়ে। এই 1 বছর ধরে এরকম আমার সাথে মেলামেশা করতে আছে। এখন তোমরা বিয়ে বাবা না কি করবা তোমরা বোঝো। বরগুনার পুতুল বিয়ের পর একই এলাকার রুহুলের সাথে অনৈতিক সম্পর্কের জের ধরে স্বামীকে তালাক দেন। আমার নাম হয়েছে পুতুল, আমার বাড়ি চামুপাড়া, কিন্তু ওই ছেলের সাথে আমার লাগে সম্পর্ক 1 বছর। ছেলের নাম হয়েছে যাই রুহুল। তাই ও আমার এই সংসারটা ভাঙ্গি আমার আনছে, ঠিক আছে। এই 1 বছর ধরে এরকম আমার সাথে মেলামেশা করতে আছে। ভুক্তভোগী এই নারী অভিযোগ করে বলেন, নিয়মিত সে আমার কাছে আসে, কিন্তু বিয়ের কথা বললে এড়িয়ে যায়। শুধু তাই নয়, তিনি গুরুতর অভিযোগ করে বলেন তাকে গর্ভপাত করিয়েছেন রুহুল। যেবারে আমি আসি এখানে কয়েকবার আনলেও আমারে নির্যাতন করে এখানে, ঠিক আছে। এবার মনে করেন 3 মাসের একটা গর্ভ ফলাইছে আমার বাসায় বইয়ে। গরম পানি করে গ্যাসে ঔষধ খাওয়াইয়া রাতকে 3টে আড়াইটে বাজে খাওয়াইছে। খাওয়াই বাচ্চাটা নষ্ট করছে। তারপর বলছে যে তোমার বিয়ে করবো, তারপর আবার বাচ্চা নেব। তিনি বলেন পূর্বের স্বামীর সাথে মামলা লড়ছেন, সেই সূত্র ধরে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেন রুহুল। এমনকি কানের দুল পর্যন্ত আত্মসাৎ করেছেন তিনি। কিন্তু মামলার তারিখে সে যাইয়ে আবার নিয়ে আসে, আবার লগে করে নিয়ে আবার লগে করে লইয়ে যায়, ঠিক আছে। আর আমার বাইরেও কিন্তু বাইরেইতে দেয় না, কিন্তু এই আমার টাকা পয়সা দিয়ে সব কিছু চলে সে। তারপর মোবাইল নেছে 4টা, 2টা টাচ ফোন, 2টা বাটন। এরপর নেছে কানের জিনিস 1 জোড়া। তারপর গাড়ি কিনতে 1.5 লাখ টাকা নেছে। এই 1.5 লাখ টাকার যে গাড়ি কিনছে কাগজটা আমার ফোনে আছে। এর আগেও পুতুলের ঘরে পরিবারের কাছে হাতে নাতে ধরা পড়েছিলেন। এবার 2জন আর উড়াইছে কিনা আমার ভাই। উড়ানোর পর এবার জিজ্ঞেস করছে, কি রে রুহুল, তুই এখানে কেন? কয় আমি এখানে আসছি, তারে আমি বিয়ে করবো। তাই তারে বিয়ে করবি, এই 1 বছর ধরে তোর লগে সম্পর্ক, তুই এখনো বিয়ে করো না কেন? এটা বলছে। তাই বলে যে হ্যাঁ বিয়ে করবো। বিয়ের কথা বলে পুতুলকে নিয়ে কোর্টে যায়, সেখান থেকে পুতুলকে রেখে পালিয়ে যান রুহুল। ছিল সারা রাত থাইকে সকালে আমার নিয়ে গেছে, কোথায় করইবে দিয়ে নিয়ে সেইখানে আমার ফালাইতেও ওর বাল্যও চলে গেছে। রাত্রে এরকম ঘটনা গেছে, যাওয়ার পরে সকালবেলা আমার বোনের নিয়ে আমার সাথে করে পাঠাই দিয়েছে কোটকামি করার জন্য। করে বেড়ে যাইয়া ওর বাইরের সাথে কথা বলি, এখান থেকে ও ফালাইয়া চলে গিয়েছে। তারপর আপনার বোনের নিয়ে তারপর আমার বোনের নিয়ে আমি বাসায় চলে আসছি। কথায় আছে পাপে ছাড়ে না বাপে রে। ঘটনার দিন রাতে রুহুল আবারও আসেন পুতুলের কাছে অনৈতিক সম্পর্ক স্থাপন করতে। তখন তিনি এলাকার লোকজন ডেকে তাকে ধরিয়ে দেন। তোমাকে একজনের লাগে একজনের সম্পর্কটা কি এই জায়গায় এটা কও। সম্পর্ক এও নেবে আমি বুঝলাম। এই কতদিনের সম্পর্ক? এই 1 বছর। 1 বছর? আবেগের সিদ্ধান্ত জীবনের বড় মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই সম্পর্কের আগে প্রয়োজন সতর্কতা, বিশ্বাসের আগে প্রয়োজন প্রমাণ, আর আইনি স্বীকৃতি ছাড়া বড় সিদ্ধান্ত নেওয়া ভবিষ্যতে জটিলতা তৈরি করতে পারে। সচেতনতা, আইনি সহায়তা ও পারিবারিক সমর্থন, এই তিনটি পারে এমন পরিস্থিতি থেকে মুক্তির পথ দেখাতে। এই এখন আমরা তো আর এই সিদ্ধান্ত দিতে পারি না, পারি? তোমরা একজনের ভালোবাসো, এখন তোমরা বিয়ে বাবা না কি করবা তোমরা বোঝো। আমাগো এই নাই যে তোমাকে আমরা বিয়ে পড়াই দেবো, যেহেতু তোমার আগের স্বামী আছে, ওর আগের বউ আছে। এই আমরা এই স্থানীয় লোকজন আমরা আসছি এই জায়গায়, আসিয়া সবাই এই জায়গায় দেখে গেছি। এখন তোমরা যেটা ভালো হয় এটা তোমরা করো। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে। আমি এই উদ্দেশ্য করেছি বাইরের নামছে, দেখি লোক বলছে। এবার আমি গেছি, দেখি দরজা খুলতে তো কেডা। এবার মাইয়ে দরজা খুললে দেখি ওরা ওই ছেলে দেখি, এত এখানে আইসো কয় আইসি আমি মাইয়ে নিম। কয় এখানে আইসো কতদিনে? কয় অনেক দিন থেকে আইসি। এরপরে আমি মানুষজন বলাইছি, ওই ছেলেরে বলাইছি, ব্যাগ নিয়ে আইসে হ্যারে বলাইছি, বলাইয়ে সব কইছি, তাকে দেখাইছি ঘরে উড়াইয়া। হ্যাঁ বাইয়ে আইছে, মায়ে আইছে, ছেলের বাইয়ে আইছে। আইয়া হারা কইছে যে আমরা নিম, ছেলেও কয় আমি নিমু আর মাইয়া কে যাম। এক সমস্ত রাতে রুমে চলছে, বরে উঠিয়া মাইয়া লইয়া গেছে, কয় কোট কাবিন করবো, আমরা কাবিন করবো।
এই কয়ে ছেলে পরে বেড়েতে নিয়ে মাইয়া হালাইতেই চলে গেছে। মাইয়া হালাই থেকে চলে গেছে। মেয়েকে নিতে চাইছে সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।